হ্যালো এভরিওয়ান, দেখুন আমরা এর আগে শুনেছিলাম 50 থেকে আপনার দাদুদের মুখে বলুন বা বাবাদের মুখে বলুন, এর আগে আমরা শুনতাম যে ঠিক বয়স হলে ম্যাক্সিমাম রোগী হার্টের প্রবলেম নিয়ে মারা যাচ্ছে বা হার্টের সমস্যা নিয়ে থাকছে। কিন্তু এখন কি লক্ষ্য করেছেন যে হার্টের প্রবলেমটা বাচ্চা থেকে শুরু করে ইয়াংদের থেকে শুরু করে মিডিল এজ থেকে শুরু করে তারপরে ওল্ড এজদের বেশি, ওল্ড এজদের কম হচ্ছে তুলনামূলক। সব থেকে বেশি যে প্রবলেমটা কাদের হচ্ছে, ইয়াং বা মিডিল এজের সব থেকে বেশি প্রবলেম হচ্ছে। এর আগে আমি হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক নিয়ে আলোচনা করেছি। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হার্টের টপিক, যেটা হচ্ছে হার্ট ব্লক। এটা নিয়ে একটা মিসকনসেপশন আমাদের মধ্যে প্রচুর আছে যে হার্ট ব্লক মানে আমরা একটা জিনিস ভেবে বসে থাকি যে হার্ট ব্লক হয়েছে মানে হার্ট ফেলিওর আমরা ভাবি, বা হার্ট বন্ধ হয়ে যাওয়া এটা ভেবে রাখি। কিন্তু টোটালি একটা ডিফারেন্ট একটা টপিকস বলতে পারেন হার্ট ব্লক। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি যে হার্ট ব্লক কি, এর কত ধরনের টাইপ হতে পারে হার্ট ব্লকের, এবং হার্ট ব্লকের সিমটম কি আসতে পারে, ইনভেস্টিগেশন আমি কিভাবে করব, তার সাথে সাথে আমি কিভাবে প্রিভেন্ট করব হার্ট ব্লকটা, রিস্ক ফ্যাক্টর কি কি থাকছে, তার সাথে ডায়াগনোসিস আমি কি করব, এবং লাস্টলি অবশ্যই ট্রিটমেন্ট কিভাবে আমি করব। এবং লাস্টলি একটা জিনিস আলোচনা করব যে হার্ট ব্লকে ইসিজিতে আমি কি করে বুঝতে পারবো। এটা বাড়িতে বসেই কিন্তু আমরা বুঝতে পেরে যাবো যে ইসিজি আমাদের হার্ট ব্লক থাকলে ইসিজিতে দেখে আমরা বাড়িতে বুঝতে পেরে যাই। তো আজকে ব্যাপারটা টোটাল যে ব্যাপারটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে হার্ট ব্লক। আমি রিকোয়েস্ট করবো সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কলেজ 3 রুরাল হাসপাতাল। দেখুন, হার্ট ব্লক যদি আমি এক বাক্যে বোঝাতে চাই তাহলে ইলেকট্রিক সাপ্লাই হার্টটা কমে যাচ্ছে। ইলেকট্রিক সাপ্লাই, এটা আবার কি আমাদের কোশ্চেন আসতেই পারে, আবার হার্টের মধ্যে ইলেকট্রিক সাপ্লাই হয়। ডেফিনেটলি ইলেকট্রিক, আমাদের যে প্রত্যেকটা শরীরে ইলেকট্রিক সাপ্লাই, সেরকম হার্টেও কিন্তু ইলেকট্রিক সাপ্লাই আছে আমাদের। হার্টে ইলেকট্রিক সাপ্লাইটা কি হচ্ছে, আমাদের নর্মালি একটা অ্যাট্রিয়ামে এসএ নোডস, এভি নোড এবং এভি নোড বলে একটা নোড আছে। নর্মালি কি হয়, নর্মালি আমাদের হার্ট থেকে একটা ওই নোড থেকে একটা সিগন্যাল আসে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল অব্দি সিগন্যাল আসে, এবং সেই সিগন্যালটা দুটো মিলে কোঅপারেট করে কন্ট্রাকশন হয়, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন এবং ভেন্ট্রিকল কন্ট্রাকশন হয়ে সেখান থেকে পুরো শরীরে ব্লাডটাকে সাপ্লাই করে। এটা হচ্ছে নর্মাল ফিনোমেনা। এবং সিগন্যালটা যে নোড থেকে এভি নোড যেটা আছে সেখান থেকে সিগন্যাল যেটা আছে সেটা পারফেক্টলি সিগন্যালটা ঠিক আসে বলে আমরা কিন্তু চলাফেরা বা করতে পারি। যদি কোনো কারণবশত হার্ট ব্লক আমরা কাকে বলবো, যদি দেখা যায় যে হার্টবিটের যেটা আমাদের আপার পার্ট, যেটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যে সিগন্যাল আছে, কোনো কারণবশত সিগন্যাল যদি মিস করে, হয়তো দেখা যাচ্ছে দুটো সিগন্যাল এলো, একটা সিগন্যাল এলো না, আবার দেখা যাচ্ছে অনেকটাই সিগন্যাল আসছে না, সেটাকে আমরা হার্ট ব্লক বলবো। এতে কি হয়, এতে সিগন্যাল যদি না আসে তাহলে কন্ট্রাকশন, ভেন্ট্রিকল কন্ট্রাকশনটা ঠিকঠাক হয় না, ইরেগুলার কন্ট্রাকশন হয়ে যায়। ইরেগুলার কন্ট্রাকশন হলে কি হবে, কন্ট্রাকশন যদি বন্ধ হয়ে যায়, দুটো বিট হলো একটা বিট হচ্ছে না, এতে আমাদের হার্টে কিন্তু কি হয়, হার্ট থেকে ব্লাডটা আমাদের শরীরে কম যায়, এতে আমাদের ম্যাক্সিমাম কিছু প্রবলেম কিন্তু আস্তে আস্তে আসতে থাকে। তো আমি বোঝাতে চাইলে হার্ট ব্লকটা কি, হার্ট ব্লক হচ্ছে যে আমাদের ইম্পালস বা সিগন্যাল যেটা আপার পার্ট অফ হার্ট বা অ্যাট্রিয়াম থেকে লোয়ার পার্ট অফ হার্টে বা ভেন্ট্রিকল যেখানে আসছে, সেখানকার যে সিগন্যালটা আসে, সেই সিগন্যালটা যদি কোনো কারণবশত ইন্টারফেয়ার করে বা আসে না, বা মাঝে মধ্যে আসে, বা টোটালি ব্লক হয়ে যাও, সেটাকে আমরা হার্ট ব্লক বলি। তো প্রচুর এর সিমটম আছে। আমি টাইপটা বলি, হার্ট ব্লকের টাইপ কি, হার্ট ব্লকের 3টে টাইপ। একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, একটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, এবং একটা অবশ্যই থার্ড ডিগ্রি এবং লাস্ট হার্ট ব্লক। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক কমপ্লিটলি অ্যাসিমটোমেটিক থাকে, তার মানে কোনো রকম সিমটম এর মধ্যে ম্যাক্সিমাম থাকে না। এটা কি হয়, ইলেকট্রিক্যাল সিগন্যালটা ঠিক অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায়, এবং যায় ঠিকই, প্রত্যেকটা ইম্পালসই যায়, কিন্তু স্লোলি যায়, এবং নর্মাল যেটা হয় তার থেকে কিছুটা স্লোলি যায়। এতে কি হয়, এতে কিছু প্রবলেম একটু অনেক সময় আসে বা নাও আসতে পারে। কখন প্রবলেমটা হয়, যদি আমরা এক্সারসাইজ বা চলাফেরা বেশি করি তখন কিন্তু প্রবলেম হয়। নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে। তাহলে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক কখন বলবো আমরা, ইম্পালসটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল অব্দি একদম ঠিকঠাক আসে কিন্তু স্লোলি আসে, সেটাকে আমরা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বলবো। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক আমরা কখন বলবো, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লককে আমরা ইনকমপ্লিট হার্ট ব্লকও বলতে পারি। কখন বলবো, যখন দেখা যাচ্ছে ইম্পালস যেটা আসে, যেটা সিগন্যাল আসে আমাদের আমাদের অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে, যখন যে সিগন্যালটা আসে, যে নোড থেকে আমাদের
সিগন্যালটা মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। তার মানেটা কি? তার মানে মনে করুন 4টে সিগন্যাল পাঠালো, 4টে বিট দিল, তার মধ্যে 2টো সিগন্যাল নিচে এলো, 2টো সিগন্যাল এলো না, এটাকে আমরা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক বলবো বা ইনকমপ্লিট হার্ট ব্লক বলবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে এই প্রবলেমটা আমাদের কাছে নিয়ে আসে, এই প্রবলেমটা 90% ক্ষেত্রে কিন্তু আসে, এবং 100% এটা আমরা যদি একটু ট্রিটমেন্টে কিন্তু ম্যানেজ করা যায়। এবার লাস্টে বলবো থার্ড ডিগ্রি বা কমপ্লিট হার্ট ব্লক। ভেরি ডেঞ্জারাস। সাধারণত দেখা যায় যে থার্ড ডিগ্রি বা কমপ্লিট হার্ট ব্লকে ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু কোলাপস বা ডাইট বা এক্সপায়ার করে যেতে পারে যদি আমরা সঠিক সময়ে ম্যানেজমেন্ট না করতে পারি। কি বলবো, কমপ্লিট হার্ট ব্লক সিগন্যালটা কমপ্লিটলি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসেই না, একদম হয় দেখা যাচ্ছে 10টা সিগন্যাল দিল, তার মধ্যে একটা সিগন্যাল হয়তো এলো। এটা কমপ্লিট। তাতে কি হয়, সিগন্যাল যদি না আসে এতে কি হয়, আমাদের শরীরে যে হার্ট থেকে যে পাম্প করে ব্লাডটা গোটা শরীরে যায়, এতে কি হয়, আস্তে আস্তে ব্লাড সাপ্লাইটা কিন্তু কমে যায়, এবং এর জন্য ইমিডিয়েট পেসমেকারের প্রয়োজন পড়ে কিন্তু। তো টোটাল যে 3টে হার্ট ব্লকের কথা বললাম, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক এবং থার্ড ডিগ্রি হার্ট ব্লক। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লককে আমরা ইনকমপ্লিট হার্ট ব্লক বলবো, এবং থার্ড ডিগ্রি হার্ট ব্লককে আমরা কমপ্লিট হার্ট ব্লক বলবো। তার মানে হার্ট ব্লক সম্বন্ধে আমরা একটা আইডিয়া পেলাম যে এটা কমপ্লিটলি একটা ইলেকট্রিক্যাল ইম্পালস, যেটা আমাদের অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসে এবং হার্টকে কন্ট্রাকশন করতে হেল্প করে। যদি কোনো কারণবশত ইম্পালসটা না আসে, সেটাকে আমরা হার্ট ব্লক কিন্তু বলবো। কজেশন কি? প্রচুর কারণ আছে হার্ট ব্লকের, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কারণ, আমি এর আগে ডিসকাস করেছি, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা আরও ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে হার্ট অ্যাটাকটা কি। দ্বিতীয় যে সব থেকে ইম্পর্টেন্ট, করোনারি আর্টারি ডিজিজ। দেখুন, করোনারি আর্টারি ডিজিজের জন্যই কিন্তু ম্যাক্সিমাম লোক হার্টের প্রবলেমের জন্য মারা যায়। যদি করোনারি আর্টারি কোনো প্লাগ বা অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার জন্য যদি ব্লক হয়, তাতেই কিন্তু প্রবলেমটা হয়। করোনারি আর্টারি ডিজিজ এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা হার্ট ব্লকের জন্য। 3 নম্বর হচ্ছে হার্ট মাসলস কিছু ডিজিজ, যেমন কার্ডিওমায়োপ্যাথি। কার্ডিওমায়োপ্যাথি বলছে হার্টের যে মাসলস, এই মায়োমেট্রিয়াম যেটা আছে মাসলস, সেই মাসলসের যদি কোনো কারণবশত ডিজিজ কিছু হয়, কার্ডিওমায়োপ্যাথি, তার জন্য কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। 4 নম্বর হার্ট ভালভ ডিজিজ, ভালভুলার কিছু ডিজিজ থাকতে পারে, যে আমাদের ভালভ আছে সেই ভালভে যদি কোনো প্রবলেম হয়, তাতেও, যেমন রিউমাটিক হার্ট ডিজিজ সব থেকে ইম্পর্টেন্ট কারণ, যেটার জন্য রিউমাটিক ভালভ ডিজিজ হয়, যেটা ভালভুলার ডিজিজ সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রবলেমটা কিন্তু আমাদের কাছে নিয়ে আসে। 5 নম্বর হচ্ছে হার্ট ড্যামেজ ডিউ টু ওপেন হার্ট সার্জারি। দেখা যাচ্ছে যে এর আগে পেশেন্টের হিস্ট্রি আছে, একটা হার্ট সার্জারি একটা এর আগে হয়েছে, তার জন্য অনেক সময় হার্ট ড্যামেজ বা এই সমস্যা কিন্তু আমাদের নিয়ে আসতে পারে। 6 নম্বর হচ্ছে মেডিসিন কিছু সাইড ইফেক্ট যদি থাকে, তার জন্য অনেক সময় এই প্রবলেমটা হয়। যেমন কিছু বিটা ব্লকার কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলোতে সাধারণত ইম্পালসটা কমিয়ে দেয়, হার্ট বিটটাকে কমিয়ে যায়, তার জন্য এই সমস্যা কিন্তু অনেক সময় আসতে পারে। 7 নম্বর পয়েন্ট, এক্সপোজার টু টক্সিন। অনেক সময় আমরা যেখানে কাজ করি হয়তো দেখা যাচ্ছে যে প্রচুর পেস্টিসাইড বা টক্সিক কিছু এরিয়া আছে, যে এরিয়াতে প্রচুর প্রবলেম, যে এরিয়াতে আমরা কাজ করি বা থাকি, বা রাস্তাঘাটে প্রচুর টক্সিক আমাদের কাছে আসে, তার জন্য এই প্রবলেম অনেক সময় আসে কিন্তু। 6 নম্বর পয়েন্ট, থাইরয়েড কিছু ডিজিজ থাকতে পারে। থাইরয়েড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, হাইপারথাইরয়েডিজম বলতে পারেন বা হাইপোথাইরয়েডিজম, যাই যে সমস্যা হোক না কেন, সেটাও একটা বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর হার্ট ব্লকের জন্য। এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে যে একটা জেনেটিক ফ্যাক্টর, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টরের জন্য এই সমস্যা কিন্তু অনেক সময় দেখা যায়, তার ফ্যামিলিতে হয়তো কারো ছিল, দাদু বা বাবা বা মায়ের ফ্যামিলি প্যাটার্নাল বা ম্যাটার্নাল সাইডে ছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেম আসতে পারে। 10 নম্বর হচ্ছে অটোইমিউন ডিজিজ। প্রচুর অটোইমিউন ডিজিজ আছে, যে এর আগে আমি আলোচনা করেছি, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ নিয়ে আমি এর আগে বলেছি, ডিসকাস করেছি, তবুও একটু হালকা করে বলছি। অটোইমিউন ডিজিজ আমি সেটাকেই বলবো, যদি নিজের সেলকে নিজের সেলই চিনতে না পারে, সেটাকে অটোইমিউন ডিজিজ বলা হয়। নর্মালি কি হয়, কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসে আমাদের শরীরে যদি ঢুকে, সেখান থেকে অ্যান্টিজেন বেরোয়, এবং আমাদের যে ডব্লিউবিসি আমাদের আছে, প্রোটেকশন সেল যেগুলো আছে, সেখান থেকে অ্যান্টিবডি বের হয়ে দুজন মিলে যুদ্ধ করে অ্যান্টিজেনটাকে সরিয়ে দেয়। এটা হচ্ছে নর্মাল ফেনোমেনা। কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের নিজস্ব সেলকে চিনতে পারে না, তার জন্যই কিন্তু এটা অনেক সময় অটোইমিউন ডিজিজ হয়। সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হার্ট ব্লকের জন্য। 11 নম্বর হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস সাধারণত ওল্ড এজ পার্সনদের ক্ষেত্রে হয়। এটা কি হয়, নর্মালি যে আর্টারি আমাদের থাকে, সেটা কি এলাস্টিসিটি থাকে। তার মানে এটা কি, যদি দেখা যায়
যে আমরা হয়তো বসে আছি, হঠাৎ করে এক্সারসাইজ শুরু করলাম, ব্লাড ফ্লোটা বাড়বে, তখন আর্টারিটা একটু এলাস্টিক মানে বেলুনের মতো ফুলে যাবে, যেন ব্লাড সাপ্লাইটা ঠিক রাখে। অ্যাথেরোস্ক্লেরোসিস তখনই বলবো যদি তার এলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায়, সেটাকে আমি অ্যাথেরোস্ক্লেরোসিস আমি বলবো। তখন কি হয়, তখন কিন্তু হার্ট ব্লক আসতে পারে। যদি হঠাৎ করে হার্টের ডিমান্ড বেড়ে যায় ব্লাডের, তখন সেই ডিমান্ডটা পূরণ করতে পারে না বলে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ক্রিয়েট করে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে কি হাইপার টেনশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কারণ। আমাদের ম্যাক্সিমাম লোকই এই প্রবলেমে ভুগি। হাইপার টেনশন বিগেস্ট একটা প্রবলেম হার্ট ব্লকের জন্য। 13 নম্বর হচ্ছে হাই কোলেস্ট্রল লেভেল। আমাদের এর আগে কোলেস্ট্রল নিয়ে আমি ভিডিও করেছি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো। আমি হাইপার টেনশন নিয়ে করেছি, সেটাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো। কোলেস্ট্রল ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলতে পারেন হার্ট ব্লকের জন্য। তারপরে কি হচ্ছে যে ডায়াবেটিক বিভৎস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমাদের 80% লোক আমরা ডায়াবেটিকে ভুগি, কিন্তু বাড়িতে এমন কোনো পার্সন নেই আমাদের, যে এমন কোনো বাড়ি নেই যে ডায়াবেটিকের বা প্রেশারের রুগী আমাদের নেই বা কোলেস্ট্রল বেশি নেই। তো এটাও একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর ডায়াবেটিকের জন্য কিন্তু অনেক সময় আমাদের এই সমস্যা আসতে পারে। 15 নম্বর পয়েন্ট হচ্ছে স্ট্রেস, একটা বিগেস্ট প্রবলেম। স্ট্রেস ক্রনিক বা অ্যাকুট স্ট্রেস একটা থাকতে পারে। লং টার্ম স্ট্রেসের জন্য আমাদের সিম্প্যাথিক নার্ভে একটা স্টিমুলেশন হয়, এতে কিন্তু হাইপারটেনশন বাড়ে। কিংবা তার অনেক সময় কি হয়, স্ট্রেসের জন্য আমাদের হাইপোথ্যালামাস কন্ট্রাকশনের জন্য থাইরয়েড লেভেলটাও বেড়ে যায়। তো স্ট্রেস একটা বিগেস্ট প্রবলেম হার্ট ব্লকের জন্য। 16 নম্বর হচ্ছে স্মোকিং। আমরা সব থেকে বেশি ক্ষতিকারক স্মোকিং। তার কারণটা হচ্ছে স্মোকিং এর মধ্যে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা বেশি থাকে, কিডনি নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। তো স্মোকিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। 17 নম্বর হচ্ছে অ্যালকোহল ইনটেক। অ্যালকোহল যারা খাই তাদের ক্ষেত্রে হার্ট ব্লক হওয়ার চান্সটা বেশি থাকে। 18 নম্বর হচ্ছে লেস স্লিপ, আমরা কম যদি ঘুমাই তার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় প্রবলেম বেশি থাকে। 19 নম্বর পয়েন্ট যে আমাদের প্রসেস ফুড খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, তার সাথে রিচ ফুড, রেড মিট যেগুলো খায়, বেশিরভাগ রেস্টুরেন্ট জাতীয় ফুড, এই খাবারগুলো টোটাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের পজিশন যদি বলতে পারেন তাহলে হার্ট ব্লকের জন্য। টোটাল 20টা কারণ বললাম, আরও প্রচুর কারণ আছে, কিন্তু ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে কারণটা আমি বলে ফেলেছি, যে কারণের জন্য কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হার্ট ব্লক আমাদের হয়, এবং এই কারণগুলোই কিন্তু সব থেকে বেশি দায়ী হার্ট ব্লকের জন্য। এবার আমরা আলোচনা করব রিস্ক ফ্যাক্টর কি কি থাকতে পারে হার্ট ব্লক, কাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি। প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে ওল্ড এজ পার্সনের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি, কিন্তু এখন মিডিল এজ পার্সনদের ক্ষেত্রেও কিন্তু হওয়ার চান্স বেশি দেখতে পাচ্ছি আমরা। ওল্ড এজের ক্ষেত্রে কেন হয়, তার কারণটা হচ্ছে তাদের আর্টারি অ্যাথেরোস্ক্লেরোসিসটা বেশি থাকে, এবং আমাদের অনেক সময় অনেক প্রবলেম কিন্তু থাকে, তার জন্যই কিন্তু বেশি হয়। দ্বিতীয় হচ্ছে জেনেটিক যাদের ফ্যাক্টর আছে, বাবার হয়েছে, দাদুর হয়েছে, বা মায়ের হয়েছে, বা দাদুদের হয়েছে, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। যাদের সিএসডি হয়তো প্রবলেম ছিল, কনজেনিটাল হার্ট ডিজিজ, যাদের অনেক সময় এএসডি বা অন্য কোনো সময় ছোটোবেলায় কোনো প্রবলেম, জন্মগত কিছু হাতের ত্রুটি যাদের থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু হওয়ার চান্সটা বেশি থাকে। তারপরে কি যে মেডিসিন কিছু খাওয়া হয় যেগুলোর ক্ষেত্রে স্লো হার্ট রেট হয়, যেমন বিটা ব্লকার টাইপের কিছু মেডিসিন যারা খায় তাদের ক্ষেত্রে অনেক সময় এই প্রবলেম কিন্তু হওয়ার চান্স বেশি থাকে, তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর বেশি। হাইপারটেনশন যারা ডায়াবেটিক তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর সব থেকে বেশি। যারা লং টাইম স্ট্রেসে থাকে তাদের ক্ষেত্রেও হওয়ার চান্স বেশি থাকে। যাদের প্রোল্যাক্টিন লেভেল, যাদের পটাশিয়াম লেভেলটা বেশি থাকে, তারাও কিন্তু সব থেকে রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়ায় হার্ট ব্লকের জন্য, সব থেকে ইম্পর্টেন্ট। 8 নম্বর পয়েন্ট হচ্ছে সার্কোইডোসিস, একটা ইম্পর্টেন্ট রোগ, অটোইমিউন ডিজিজ একটা, এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যাদের ক্ষেত্রে সার্কোইডোসিস যারা ভুগছে তাদের ক্ষেত্রেও হার্ট ব্লক হওয়ার চান্সটা বেশি থাকে। 9 নম্বর পয়েন্ট হাইপারথাইরয়েডিজম, বিগেস্ট হাইপারথাইরয়েডিজম নিয়ে আমি আলোচনা করেছি, হাইপোথাইরয়েডিজম সেটা ডিসক্রিপশনে লিঙ্ক দেবো। হাইপারথাইরয়েডিজম একটা বিগেস্ট রিস্ক ফ্যাক্টর একটা হার্ট ব্লকের জন্য। এবং লাস্টলি সার্টেন নিউরোমাস্কুলার কিছু ডিজিজ যারা থাকে তাদের ক্ষেত্রেও হওয়ার চান্সটা বেশি থাকে। তো টোটাল 10টা রিস্ক ফ্যাক্টর, 20টা কারণ। এই কারণগুলো মন দিয়ে শুনুন, ডেফিনেটলি দেখুন এই কারণগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং রিস্ক ফ্যাক্টরগুলোর জন্যই কিন্তু হার্ট ব্লক সব থেকে বেশি হয়। এবার আলোচনা করব সিমটমটা নিয়ে। দেখুন আমি সিমটম একবার ডিটেলস হয় যে হার্ট ব্লকের সিমটম, কিন্তু আমি প্রত্যেকটা সিমটম ভাগ ভাগ করে বলবো যে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে কি সিমটম থাকবে, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে কি সিমটম থাকবে, এবং থার্ড ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে কি সিমটম থাকবে। আমি যদি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক কি নিয়ে আলোচনা কি বলেছি, যে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে সিগন্যালটা ঠিকঠাক আসবে, কিন্তু স্লোলি আসতে পারে, কিন্তু কোনো সিগন্যাল বাদ যাবে না, এটা ফার্স্ট ডিগ্রি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক অ্যাসিমটোমেটিক থাকবে, তার মানে কি সিমটম কম থাকবে। কখন সিমটম হবে, যদি এক্সারসাইজ বা দৌড়ঝাঁপ বেশি হয়,
সেক্ষেত্রে আমি একটা ফ্যাটিক বা একটা আমি প্যালপিটেশন একটা হতে পারে, বা অনেক সময় কি হয় একটা চেস্ট পেন একটা অনেক সময় হতে পারে। এই সিমটমগুলোই থাকে, তার থেকে বেশি কিছু সিমটম থাকে না। অনেক সময় শর্টনেস অফ ব্রেথ, তার মানে কি খুব ছোটাছুটি করলাম তখন অনেক সময় একটু শ্বাসকষ্ট মনে হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা অ্যাসিমটমেটিক থাকে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে। তো মনে রাখতে হবে যে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক কিন্তু যে কোনো লোকেরই হতে পারে। আমরা নর্মালি চলাফেরা করছি, বসে আছি, হয়তো আমরা ভাবছি আমি সুস্থ আছি, কিন্তু দেখা যাচ্ছে যে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আমাদের অলরেডি হয়ে আছে। তো খুব সাবধান, যদি এই প্রবলেমগুলো যে কজেশনগুলো বা রিস্ক ফ্যাক্টরগুলো বললাম যাদের হয়ে আছে, অবশ্যই বাড়িতে বসে ছোট্ট একটা ইসিজি একটা করে নেবেন। ছোট্ট ইসিজি করলে আপনি কনফার্ম হবেন যে আপনার হার্ট ব্লক আছে কিনা। এখন ইসিজি দেখার জন্য দেখার প্রয়োজন পড়ে না, প্রত্যেকটা ইসিজিতে লেখা থাকে হার্ট ব্লক আছে কিনা। ইমপ্রেশনে গেলে আমরা সবাই শিক্ষিত পারসন, দেখলে আমরা বুঝতে পেরে যাব যে হার্ট ব্লকটা কি হার্ট ব্লক আছে, তো আমরা শিওর হয়ে যাব। তো এই হচ্ছে এবার সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে হার্ট ব্লক সিম্পটম থাকতে পারে। দেখুন সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মানে হচ্ছে ইনকমপ্লিট হার্ট ব্লক। তার মানে এটা কি, তার মানে সিগন্যাল 50% আসছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে, বাকি 50% সিগন্যাল আসছে না, তার মানে ডেফিনেটলি সিম্পটম থাকবে। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে সবই সিগন্যাল আসছে কিন্তু স্লোলি আসছে। ইন কেস অফ সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক কিছু সিগন্যাল মিস করে যাচ্ছে, তার জন্য প্রথম যে সমস্যাটা হবে আমাদের কি, ডিজিনেস, মাথা ঘোরার ব্যাপার একটা থাকবে। তার কারণটা হচ্ছে ব্লাড সাপ্লাই যেহেতু শরীরের মধ্যে কমছে, ব্রেনের মধ্যে কিছু ব্লাড কম যাচ্ছে, তার জন্য ডিজিনেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপরে কি ফেন্টনিং, হঠাৎ করে সাডেন লস অফ কনসিয়াসনেস থাকতে পারে, তার কারণ হচ্ছে ব্লাড ফ্লোটা ব্রেনের মধ্যে কম হচ্ছে, তার জন্য একটা ফেন্টনিং কিন্তু থাকতে পারে। 3 নাম্বার হচ্ছে ফ্যাটিক, দুর্বল ভাব থাকবেই, তার কারণটা হচ্ছে যেহেতু গোটা শরীরের ব্লাড সাপ্লাইটা কম হচ্ছে, তার কারণটা হচ্ছে যে সিগন্যালটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে কম আসার জন্য ভেন্ট্রিকলে কন্ট্রাকশনটা কমে যাচ্ছে। 4টে কন্ট্রাকশনের পরিবর্তে 2টো কন্ট্রাকশন হচ্ছে, যটা সিগন্যাল আসবে তটা কন্ট্রাকশন হবে। তো আমাদের সিগন্যালটা আসা কমের জন্য কন্ট্রাকশন কমে যাচ্ছে, কন্ট্রাকশন কম হলে ব্লাডটা সারা শরীরে কম যাচ্ছে, এতে আমাদের দুর্বলতা বা ফ্যাটিক কিন্তু থাকবে। তার সাথে সাথে কি থাকবে, শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট, অল্পতেই হাঁপিয়ে যাওয়া, একটু 2 পা হাঁটলেই বলবে ডাক্তারবাবু একটুতে হাঁপিয়ে যাচ্ছি, সিঁড়ি উঠার আগেই মনে হবে হাঁপিয়ে যাচ্ছি। তার সাথে যেহেতু শর্টনেস অফ ব্রেথ, তার সাথে একটা চেস্ট পেন থাকবে, কোথায় বাম দিকে বুকটা চেপে ধরছে, বাম দিকে বুকটা ব্যথা করছে, একটা প্যালপিটেশন, বুক ধরপড় একটুতেই করছে। এই সিমটমগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে। তারপরে কি স্লো এবং ইরেগুলার হার্টবিট, আমি যদি পালসটা মাপি তাহলে মনে হবে খুব আস্তে আস্তে পালসটা আসছে, হঠাৎ করে 2টো পালস পাচ্ছি, 3 নাম্বার 4 নাম্বার পালস নেই, যে রিদমে পালসটা পাচ্ছি 3 নাম্বার 4 নাম্বার পালস নেই, আবার 5-6 পালস আসছে। তারপরে কি হলো, একটা নশিয়া থাকতে পারে, কারণ কি একটা স্টমাকে ইরিটেশন থাকবে, স্টমাকে ব্লাড সাপ্লাই কমবে, তার জন্য একটা নশিয়া থাকতে পারে। মেমোরি প্রবলেম থাকবে, মানে ফরগেটফুল হবে, কারণ ব্রেনে ব্লাড সাপ্লাইটা যেহেতু কমে যাচ্ছে, আমাদের হার্ট থেকে ব্লাডটা কম বেরোচ্ছে, হার্ট থেকে পাম্প কম করতে পারছে, তার জন্য গোটা শরীরে ব্লাড কম যাচ্ছে, তার সাথে সাথে ব্রেনে যেহেতু ব্লাড কম যায়, তার জন্য একটা মেমোরি লস হবে। তার সাথে পেলনেস হবে, পেলনেস মানে কি ফ্যাকাশে হয়ে যাবে শরীরটা, অ্যানিমিয়ার মতো, তার কারণ হচ্ছে শরীরের ব্লাড কিন্তু কম আসছে। তার সাথে ব্লাড প্রেশারটা কমে যাবে, লো ব্লাড প্রেশার। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি এই প্রবলেম থাকে ইমিডিয়েট নিয়ারেস্ট কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করব, অবশ্যই একটা কার্ডিওলজিস্ট না পেলেও আমরা চেষ্টা করব নর্মাল একটা ফিজিশিয়ান, আইদার হোমিওপ্যাথি, আইদার জেনারেল ফিজিশিয়ান, এমবিবিএস, আইদার আয়ুর্বেদিক, যে কোনো একটা কোয়ালিফাইড ডাক্তারের কনসাল্ট নেব, নিয়ে আমি ডায়াগনোসিস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি একটা ইসিজি করব। ইসিজি করলে আমি কনফার্ম হব যে আমার এই প্রবলেম আছে কিনা, এর ট্রিটমেন্ট ডেফিনেটলি আছে এবং সম্পূর্ণ সুস্থ কিন্তু হওয়া যায়। তো আমরা আলোচনা করলাম ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের সিমটম। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কি জানলাম যে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকটা কখন বলবো আমরা, যে আমাদের কিছু সিগন্যাল ভেন্ট্রিকল অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসছে, কিছু সিগন্যাল মিস করে যাচ্ছে, 4টে সিগন্যালের মধ্যে 2টো সিগন্যাল আসছে, 2টো সিগন্যাল মিস করছে। সেরকম আমাদের ভেন্ট্রিকল কন্ট্রাকশন তো 4বারের পরিবর্তে 2বার হচ্ছে, ব্লাড সাপ্লাই কম যাচ্ছে এবং সিমটমগুলো আলোচনা করলাম। লাস্টলি যেটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক বা থার্ড ডিগ্রি হার্ট ব্লকের সিমটম কি আসতে পারে। প্রথম যে ইম্পর্টেন্ট সিমটম ফেন্টনিং, আনকনসিয়াস, সাডেন আনকনসিয়াস থাকবে, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্স বেশি থাকবে। সিঙ্কপ হবে, সিঙ্কপ মানে হাত পাগুলো নীল হয়ে যাবে, পেল হয়ে যাবে। তার সাথে কি হবে, শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট হবে, এবং এটার ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে কিন্তু এক্সপায়ারও হতে পারে। থার্ড ডিগ্রি হার্ট ব্লক হলে আমরা রেয়ার কিন্তু পেশেন্ট বাঁচে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি প্রবলেম সলভ না হয় তাহলে পেশেন্টকে বাঁচানো খুব বিপদ হয়ে যায়।
এবং বাকিটা সেকেন্ড ডিগ্রি থাকে। থার্ড ডিগ্রি লাস্ট পর্যায়ে খুব সিরিয়াস অবস্থায় কিন্তু থার্ড ডিগ্রি আমাদের সিচুয়েশনে আছে। তো টোটাল 3টে ব্লক নিয়ে আমি আলোচনা করলাম, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে, আমাদের প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমাদের এরকম সমস্যা হচ্ছে কিনা। এবার আমরা আলোচনা করব ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন কি কি টেস্ট আমি করব হার্ট ব্লকের জন্য। প্রথম যেটা ইসিজি, এমন কোনো বাড়ি নেই যে পাশে ইসিজি হয় না। 100 থেকে 150 কি 200 টাকা মাত্র টেস্ট, যেটা ইসিজি করলে আমরা কিন্তু সবাই বুঝতে পেরে যাবো যে আমাদের হার্ট ব্লক আছে কিনা। কি করে আমরা মেডিকেল পার্সন হয়ে বা টিচার হয়ে বা ইলিটারেট যাই হই না কেন, আমরা একটা এডুকেটেড যে কোনো এডুকেশন পার্সনই বুঝতে পারবে হার্ট ব্লক, কারণ ইমপ্রেসিভ লেখা থাকবে হার্ট ব্লক। আমাদের কমপ্লিট, ইনকমপ্লিট বা ফার্স্ট ডিগ্রি সবকিছুই লেখা থাকে, শিওর হবে। তবুও আমাদের কিন্তু একটা কোয়ালিফাইড ডক্টরকে একটু দেখিয়ে নিলে আমরা আরো কনফার্ম হবো যে আমাদের ইসিজিটা কি অবস্থায় আছে। 2 নম্বর যেটা হচ্ছে একটা ইকোকার্ডিওগ্রাফি করব। কেন করব? হার্ট মাসলসটা আমার দেখা প্রয়োজন, ভালভটা দেখা প্রয়োজন, যে ভালভুলার কোনো সমস্যা হচ্ছে কিনা অবশ্যই দেখা প্রয়োজন আছে। 3 নম্বর হচ্ছে করোনারি অ্যানজিওগ্রাম আমি করব, করোনারি আর্টারি কোনো ব্লক আছে কিনা সেটার জন্য করোনারি অ্যানজিওগ্রাম আমি অবশ্যই করব। 4 নম্বর হচ্ছে লিপিড প্রোফাইল আমি করব। লিপিড প্রোফাইল করলে কি হবে, কোলেস্ট্রল লেভেলটা কি আছে, বেশি আছে না কম আছে, সেটা হলে আরো আমি কনফার্ম হব। আর লাস্টলি থাইরয়েড প্রোফাইল করলে আমি আরো কনফার্ম হব যে থাইরয়েড লেভেলটা কি অবস্থায় আছে, থাইরয়েডটা কম আছে না বেশি আছে, সেটা হলেও কনফার্ম হব। আর পটাশিয়াম সোডিয়ামটা দেখলেও আমরা কিন্তু আরো কনফার্ম হব। ইনভেস্টিগেশন, প্রচুর ইনভেস্টিগেশন আছে, তার মধ্যে এটা যে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন সেগুলো নিয়ে বললাম। হাউ টু প্রিভেন্ট ইট, কি করে হার্ট ব্লককে আমরা বাধা দেব। প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে ম্যানেজ ব্লাড প্রেশার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ব্লাড প্রেশার 90% লোকের আমাদের আছে। প্রথম যেটা হচ্ছে আমাদের ফার্স্ট খেয়াল রাখতে হবে যে ব্লাড প্রেশার আমাকে কমাতে হবে। তার জন্য কি আছে, অবশ্যই ডায়েটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সারসাইজ। ব্লাড প্রেশার নিয়ে একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, আপনারা ওটা দেখলে আপনারা কনফার্ম হয়ে যাবেন ব্লাড প্রেশার কমানোর জন্য কি কি করা প্রয়োজন। 2 নম্বর হচ্ছে কোলেস্ট্রলটা আমাদের কমাবো। কোলেস্ট্রল কমানোর জন্য একটা আমি ভিডিও করেছি এর আগে, এটাও ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, আপনারা আরো কনফার্ম হয়ে যাবেন যে কোলেস্ট্রলটা কমাতে গেলে কি খাবার খাবো, কি খাবার খাবো না। 3 নম্বর হচ্ছে স্মোকিং স্টপ করতে হবে। যাদের স্মোকিং আছে তারা অবশ্যই টোটালি স্মোকিং স্টপ করতে হবে। রেগুলার একটা এক্সারসাইজ করতে হবে আমাকে। হেলদি ডায়েট খেতে হবে। হেলদি ডায়েট বলতে ভেজিটেবল জাতীয় বেশি ফুড খেতে হবে, গ্রিন ভেজিটেবল বেশি খেতে হবে, ফ্রুটস বেশি খেতে হবে, রেড মিট, প্রসেস ফুড, তার সঙ্গে প্যাকেটিং ফুড, এগুলো আমাকে টোটালি অফ করতে হবে। কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো সফট ড্রিঙ্কস আমাকে অফ করতে হবে। তো এগুলো আমাকে করলে কিন্তু আমাদের হেলদি ডায়েট মেনটেন হবে এবং অবশ্যই হার্ট ব্লক থেকে আমাদের বাধা পাওয়া যাবে। তারপরে কি হচ্ছে যে একটা ম্যানেজ স্ট্রেস, আমি যারা স্ট্রেসে থাকতে তাদের ম্যানেজ একটা স্ট্রেস অবশ্যই করতে হবে, অ্যাভয়েড অ্যালকোহল করতে হবে এবং রেগুলার হার্ট চেক আপ করতে হবে। এবং রেগুলার কিন্তু আমরা অবশ্যই চেক আপের মধ্যে থাকবো। আমরা না হলেও অন্তত 6 মাস পর পর একটা ইসিজি ডেফিনেটলি প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে করানো দরকার। ইয়াংরা হলেও 6 মাস পর পর আমি একটা ইসিজি অবশ্যই করাবো। এটা বাধ্যতামূলক যদি থাকে, 100 থেকে 150 টাকা ইসিজি করলেও আমরা কিন্তু কনফার্ম হবো যে হার্ট ব্লক হচ্ছে কিনা। ইসিজি সব থেকে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হার্ট ব্লক খোঁজার জন্য। একটা রেগুলার চেক আপ কিন্তু আমি অবশ্যই ডেফিনেটলি রাখবো রেগুলার চেক আপের জন্য। তো টোটাল প্রিভেনশন একটা কি বললাম, প্রিভেনশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো বললাম সেগুলো যদি আমরা মানি তাহলে অবশ্যই হার্ট ব্লক থেকে কিন্তু আমাদের রেহাই পাওয়া যাবে। লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে যে একটা আমাদের অবশ্যই পেসমেকার, যদি সিরিয়াস কেস থাকে তাহলে পেসমেকার অবশ্যই লাগাতে হবে। অ্যানজিওগ্রাফি করে যদি আমাদের দেখা যায় যে আমাদের ব্লক আছে, অ্যানজিওপ্লাস্টি করতে হবে। যেহেতু আমি হোমিওপ্যাথি ডক্টর, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক এবং অনেক সময় সেকেন্ড ডিগ্রি কম সিমটমের ক্ষেত্রে কিছু ভালো মেডিসিন আমাদের ক্ষেত্রে আছে, দারুণ রেসপন্স করে। কিন্তু আমরা যদি দেখা যায় সিরিয়াস কেস তাহলে অবশ্যই একটা আমরা কার্ডিওলজিস্টকে ডেফিনেটলি দেখাবো। প্রচুর ওষুধ আছে, তার মধ্যে কিছু ওষুধের নাম আমি বলছি। ডিজিটালিস খুবই ভালো রেসপন্স, ইন কেস অফ হার্ট ব্লকের ক্ষেত্রে আমরা দেখেছি দারুণ রেসপন্স করে। ক্যালকেরিয়া আর্সেনিকাম খুবই ভালো রেসপন্স করে, আর্সেনিকাম অ্যালবাম দারুণ রেসপন্স করে, তার সাথে সাথে ক্যালকেরিয়া কাফ খুবই ভালো রেসপন্স করে, এক্সেট্রা এক্সেট্রা। যে ওষুধগুলো বললাম সেটা অবশ্যই, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করলাম। কিন্তু হার্ট ব্লকের ক্ষেত্রে প্লিজ আপনারা রিস্ক নেবেন না, একটা ভালো কার্ডিওলজিস্টকে দেখালেই আমার মনে হয় সব থেকে ভালো হবে। কিন্তু তার আগে যদি আপনার মনে হয় ইসিজি যে কোনো ডাক্তারকে দেখিয়ে আপনি কনফার্ম হতে পারেন। আজকে আপাতত এটুকুই। আবার ভালো কিছু ভিডিও আমি নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, তাহলে আমাকে নেক্সট ভিডিও করতে অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। হার্টকে সবাই ভালো রাখার জন্য যা যা মানার কথা সেগুলো মানুন, দেখবেন অবশ্যই হার্ট ব্লক বলুন বা হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক, সেগুলো থেকে রেহাই পাবো আমরা। সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।